وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها। আমার রাসূল বলেন, উম্মত আমার শুনো, আদম সন্তানের যেই কোন নেক আমল 10 হতে ইলা 700 দিআফিন, 10 হতে আদম সন্তানের যেই কোন নেক আমল 10 হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। আদম সন্তানের আমাদের যে কোন নেক আমল 10 হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। আল্লাহু তাআলা, এরপরে আল্লাহ তাআলা বলেন কি, ইল্লা, তবে রোজার বিষয়টা হচ্ছে ভিন্ন। আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা হচ্ছে ভিন্ন। রোজার 10 হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় না। রোজা একমাত্র আমার জন্য বান্দা রাখে, এর প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দাকে দান করব। ইউদাআফু শাহওয়াতি ওয়াত তাআমু মিন আজালি, এবং কি কি এই বান্দা আমার জন্য পরিহার করে থাকে, আমার জন্য সে পানাহার পরিহার করে থাকে, বিভিন্ন পাপ কাজ থেকে সে বিরত থাকে। আসিয়ামি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া রাফাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় আছে। একটা হচ্ছে যখন সে ইফতারকে সামনে নিয়ে বসে, তখন তার জন্য একটা আনন্দের সময়। আর একটা সময় হলো যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন তার জন্য হচ্ছে আনন্দের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন মানুষ রোজা রেখে যখন ইফতারকে সামনে নিয়ে ইফতার করতে বসে, রব্বে কারীম আসমানের ফেরেশতাদের সাথে গর্ব করে অহংকার করে বলতে থাকে, ও ফেরেশতারা শোনো শোনো, এই আদমকে যখন সৃষ্টি করতে চেয়েছিলাম তোমরাই তো নিষেধ করেছিলে আদমকে সৃষ্টি করার কোনো দরকার নাই। এরা পৃথিবী থেকে কাটাকাটি মারামারি কোন খারাপি রক্তপাত ঘটাবে। এই ফেরেশতারা দেখো, আজকে আমার সেই বান্দারা সারাদিন রোজা রেখেছে, উপবাস হয়েছে, পিপাসার্ত হওয়ার পর সামনে পানি আছে তারপর মুখে দেই না, সামনে খাবার আছে তারপর খাবার মুখে দেই না, একমাত্র আমি আল্লাহর ভয়ে। এই মুহূর্তের একটা সময়, এমন একটা সময়, আমার রাসূল বলেন এই সময়টা হচ্ছে রোজাদারের জন্য একটা আনন্দের সময়। শোনো, আনন্দের সময় না, এই সময়টা যখন বান্দা যেই কোনো দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করে থাকেন। মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলেছেন তোর পাহাড়ের মধ্যে। মুসা কালিমুল্লাহ এবং আল্লাহর সঙ্গে 70,000 নূরের পর্দা ছিল মাঝখানে। এই সময়টা যখন উম্মতে মুহাম্মদী আমরা যারা ইফতারকে সামনে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের এবং আল্লাহর মাঝখানে কোনো ধরনের পর্দা থাকে না। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় বিনা পর্দায় আল্লাহ পাক তাই কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রোজাদারের দুইটা আনন্দের সময়, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে যখন সে রব্বে কারিমের সাথে সাক্ষাৎ করে তার সময়। আমার রাসূল বলেন শুধু এখানে শেষ নয়, ও বান্দারা শোনো, সারাদিন মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে যখন সন্ধ্যা হয়ে যায় মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। কথা বলে হয় কিনা? এই যে রোজা অবস্থায় অনেকে ব্রাশ করে, আমরা দাঁত ব্রাশ করি, রোজা অবস্থায় ব্রাশ করলে রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি যেটা মুখের ভিতরে বারে বারে ব্রাশ করছেন এটা পানি হয়ে যায়, যে কোনো মুহূর্তে কণ্ঠনালী দিয়ে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিদায় রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা নিষেধ। দাঁত ব্রাশ করা কি সর্বোচ্চ আপনি করলে মেসওয়াক করবেন, মেসওয়াক কি করবেনই, মেসওয়াক করা সুন্নাত, মেসওয়াক করতে পারবেন। রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকবেন। অনেকে সারাদিন রোজা রাখার পরে আবার ইফতারের পূর্ব মুহূর্তে দাঁত ব্রাশ করি। তো রোজা রাখার পূর্বে ইফতারের পূর্ব মুহূর্তে দাঁত ব্রাশ করলে তখনও যদি কণ্ঠনালীর ভিতরে চলে যায় রোজা মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমার রাসূল বলেন, উম্মত রোজাদারের তোমার মুখের গন্ধ আসে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ কি বলছেন? রোজাদারের মুখের দুর্গন্ধ সেটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও দামি। সেই জন্য রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা থেকে আমরা বিরত থাকবো। রোজা অবস্থায় অবশ্যই আমরা মেসওয়াক করার চেষ্টা করব। কারণ মেসওয়াক করে নামাজ পড়লেই যিনি মেসওয়াক বিহীনকারী চাইতে 70 গুণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। আমার রাসূল বলেন, উম্মত এরপরে কি বলছেন? হযরত সাহিল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে 200
হাদিস নাম্বার 254। এই হাদিসটা আবার মেশকাত শরীফের মধ্যে এসেছে। মেশকাত শরীফের হাদিস নাম্বার 1858। এই হাদিসটা আবার মুসলিম শরীফের মধ্যে এসে 1858। এই হাদিসটা আবার মেশকাত শরীফের মধ্যে এসে 173। হযরত সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল কি বলছেন? আমার রাসূল বলেন, উম্মত আমার শুনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জান্নাতি সামানিয়াতি আবওয়াবি মিনহা, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, 8টি দরজা। বাবু ইউসাম্মা রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান নামক দরজা। ওয়ালা ইয়াদখুলু ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে শুধু রোজাদার বান্দারাই প্রবেশ করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা থাকবে, যে দরজাটার নাম আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারাই প্রবেশ করানো হবে। নামাজীদের জন্য একটা দরজা থাকবে, হজকারীদের জন্য একটা দরজা থাকবে, যাকাত দানকারীদের জন্য দরজা থাকবে, কোরআন তেলাওয়াতকারীর জন্য দরজা থাকবে, দান সদকাকারীর জন্য দরজা থাকবে। কিন্তু স্পেশাল ভাবে একটা দরজা থাকবে, রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে কোনো নামাজীদেরকে প্রবেশ করানো হবে না, হজকারীদেরকে প্রবেশ করানো হবে না, যাকাত প্রদানকারীদেরকে প্রবেশ করানো হবে না, কোরআন তেলাওয়াতকারীদেরকে প্রবেশ করানো হবে না। এই দরজা দিয়ে শুধুমাত্র স্পেশাল ভাবে রোজাদার বান্দাগণকে প্রবেশ করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল অপর হাদিস শরীফের মধ্যে বলেন, বিশেষ করে পরের হাদিসটা বুখারী শরীফের হাদিস নাম্বার 1863। এই হাদিসটা আবার মুসলিম শরীফের মধ্যে রয়েছে। এই হাদিসটা মেশকাত শরীফের 21 পৃষ্ঠার মধ্যে এসেছে, 173 নম্বর হাদিস। আমার রাসূল বলেন, পৃষ্ঠা নাম্বার 173, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস কারা বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার নবুয়তের জবান মুবারকে বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার রাসূল বলেন, উম্মত, যেই ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায়, শোনো, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় মাহে রমজানে রোজাগুলি আদায় করবে, আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রাত্রে বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করবে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার রাসূল বলেন, এই মাসে একটা রাত আল্লাহ পাক দান করেছেন, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রজনীতে কোন বান্দা যদি একনিষ্ঠতার সাথে ইবাদত বندگی করে, আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন। সূরা বলুন সুবহানাল্লাহ। যেমন শুক্রবার যারা নামাজ পড়েন, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার মাঝখানে 7 দিন, এই 2 শুক্রবার নামাজ পড়ার কারণে আল্লাহ পাক 7 দিনের গুনাহগুলি মাফ করে দেন। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের মাঝখানে যতক্ষণ সময় থাকে, ততক্ষণ সময়ের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। এক রমজান থেকে আরেক রমজান, গত বছর যারা রোজা রেখেছেন, এই বছর যারা রোজা রাখবেন, 2 রোজার মাঝখানে 1 বছর সময়, 1 বছর সময়ের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। তবে এই গুনাহগুলি হচ্ছে সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য তওবা করা শর্ত। কবিরা গুনার জন্য কি? তওবা করা শর্ত। এক রোজা থেকে আরেক রোজা, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এই সময়ের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। গত শুক্রবার যারা জুমার নামাজ পড়েছেন, আজকে শুক্রবার আর জুমার নামাজ পড়তে আসছেন, এই 7 দিনের ভিতরে যে সগীরা গুনাহগুলি হয়েছে, আল্লাহ পাক সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। গত রমজান থেকে এই রমজান, 1 বছর মধ্যে যতগুলি সগীরা গুনাহ আমাদের থেকে সংগঠিত হয়েছে, যারা গত বছর রোজা রেখেছেন, এই বছর যারা রোজা রাখবেন, আল্লাহ পাক এই 1 বছর সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। বিশেষ করে কবিরা গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের দরবারে তওবা করা শর্ত। তওবা করা কি? শর্ত। আমার রাসূল পরের হাদিসের মধ্যে বলেন, উম্মত, তোমরা কি করো? রোজার অন্যতম আরেকটি আমল হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাসাহহারু, তোমরা সাহরি খাও। ফাইন্না ফি সুহরি বারাকাতান, কারণ সাহরির মধ্যে বরকত রয়েছে। সাহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। তোমরা উম্মত, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রয়েছে। এখন দেখা যায় কিছু অনেকেই আমরা
বিভিন্ন সমস্যার কারণে কেউ যদি রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, বিশেষ কোনো কারণে যদি ঘুম থেকে উঠতে না পারে, সাহারি খেতে পারলো না, তাহলে সেই বান্দা যদি রোজা রাখার নিয়ত করে সাহারি না খেতে পারলেও রোজা রাখার নিয়ত করলো, তার রোজা হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে। কেউ যদি সাহারি খেতে না পারে, তবে সাহারি খাওয়া হচ্ছে সুন্নত, সাহারি না খাওয়ার কারণে সে সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হবে। রোজা রাখার নিয়ত করলে সাহারি না খেয়েও রোজা রাখা কি আদায় হয়ে যাবে। এই জন্য আমার রাসূল বলেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারি খাওয়ার মধ্যে কি রয়েছে, বরকত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা পরবর্তী হাদিসের মধ্যে বলেন, তোমরা ইফতার করো, ইফতার হওয়ার সাথে সাথে ইফতার করো, দেরি করো না। আমাদের এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হচ্ছে, আহলে কিতাবরা দেরিতে ইফতার করে, উম্মত যখন ইফতারের সময় হয়ে যাবে তখন তোমরা দেরি করো না, কি সাথে সাথে তোমরা ইফতার আদায় করে নাও। এরপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল লাগাতার রোজা রাখতেন। নবীজি বলেন সাহাবাদেরকে, সাহাবারা তোমরা এভাবে ইফতার না করে লাগাতার রোজা রাখিও না, সিহরি না খেয়ে লাগাতার রোজা রাখিও না। তখন সাহাবাদের মধ্যে একজন ব্যক্তি বলেন, ফাকালা রাজুলুন মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে একজন ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইন্নাকা তুআসিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তো হুজুর আপনি তো লাগাতার রোজা রাখেন। আমার রাসূল বলেন, ক্বালা আইয়ুকুম মিসলি, ও সাহাবারা শুনো, আমার মতো তোমাদের মধ্যে কে আছে? আল্লাহ পাক আমাকে খাওয়ান এবং পান করান, আমার মতো তোমাদের মধ্যে কে আছে? অর্থাৎ আমার মতো তোমাদের মধ্যে কেউ নাই। তোমরা সাহারি খেয়ে ইফতার করে রোজা রাখো, আমার মতো লাগাতার রোজা রাখিও না, কারণ তোমরা কেউ আমার মতো না, আমি তোমাদের কারো মতো না, কারণ আল্লাহ পাক আমাকে খাওয়িয়ে থাকেন এবং পান করিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন শরীফে রাসূল পাকের রমণীদের ফজিলত যখন বর্ণনা করছেন, তখন রব্বে কারীম ডাক দিয়ে বললেন, কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক যখন রাসূল পাকের স্ত্রীদের ফজিলত সম্পর্কে স্বতন্ত্র আয়াত নাজিল করলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো নও, তোমাদের ইজ্জত সম্মান মর্যাদা পৃথিবীর সমস্ত মহিলাদের ঊর্ধ্বে। আচ্ছা বলেন, রাসূল পাকের সমস্ত স্ত্রীদের সম্মান মর্যাদা পৃথিবীর সমস্ত মহিলাদের চাইতে ঊর্ধ্বে, এটা কি তাদের ব্যক্তিগত গুণে নাকি রাসূল পাকের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার কারণে? কথা বলেন, নবীজির সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার কারণে। কারণ এই মহিলারা তো বিবাহের আগে তারা তাদের বাবার অধীনে ছিল, পরিবারের অধীনে ছিল, তখন তাদের ব্যাপারে এই ধরনের সম্মানজনক আয়াত আল্লাহ পাক নাজিল করে নাই, তাদের ব্যাপারে এই ধরনের সম্মানজনক আয়াত আল্লাহ নাজিল করে নাই। যখন নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন নবীর কারণে তাদের সম্মান বেড়ে গেছেন। তোমাদের ইজ্জত সম্মান মর্যাদা পৃথিবীর সমস্ত মহিলাদের চাইতে শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই আয়াত আল্লাহ পাক নাজিল করলেন, সাহাবীদের মহিলারা, সাহাবীদের স্ত্রীগণ অর্থাৎ মহিলা সাহাবারা আফসোস করতে লাগলো, আল্লাহ নবীর স্ত্রীদের ব্যাপারে যে ধরনের সম্মানজনক আয়াত তুমি নাজিল করেছো, এই ধরনের সম্মানজনক আয়াত যদি আমাদের ব্যাপারে কোরআন শরীফে থাকতো, আবেদন করতে দেরি আল্লাহ পাক পুরুষের পাশাপাশি মহিলাদের 10টা গুণের কথা কোরআন শরীফের মধ্যে নাজিল করে দিলেন। রব্বে কারীম কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, হে শুনো পুরুষ মুসলমান এবং নারী মুসলমানগণ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে ইমানদার পুরুষগণ এবং মহিলা নারীগণ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং আনুগত্য পুরুষ আনুগত্য নারীগণ, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, কি দানশীল পুরুষ এবং সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীগণ, আস-সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারীগণ, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারীগণ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারীগণ, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারীগণ, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারীগণ, ওয়ায-যাকিরিনা ওয়াল-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক
স্মরণকারী নারীগণ, হে তোমাদের মধ্যে এই গুণগুলি যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন শোনো শোনো শোনো, শেষে কি বলে দিয়েছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরুষের পাশাপাশি মহিলাদেরকে বলেছেন, হে মুসলিম মহিলারা, মুসলিম মুমিন মহিলারা, এরপরে আনুগত্য মহিলারা, ধৈর্যশীল মহিলারা, বিনয়ী মহিলারা, তারপরে দানশীল মহিলারা, রোজা দানকারী মহিলারা, নিজের স্বীয় লজ্জাস্থান হেফাজতকারী মহিলারা, আল্লাহকে অধিক বইকারী মহিলারা, পুরুষের পাশাপাশি তোমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা এবং তোমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে মহা পুরস্কার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহে রমজানের ফজিলত বরকত অত্যাধিক আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। এত ফজিলতপূর্ণ মাস আল্লাহ পাক কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দান করে নাই, আমাদেরকে দান করেছেন। এবং এই মাস আল্লাহ পাক একটি রাত দান করেছেন, যেই একটা রাতের ইবাদত হাজার মাসের চাইতে উত্তম। এই মাস এমন একটা মাস যে মাসে 1 টাকা দান অন্য মাসে 70 টাকা দানের মতো। এই মাস এমন একটা মাস, অন্য মাসে একটি ফরজ ইবাদত, এই মাসে একটি নফল ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব। এই মাস এমন একটি মাস যে মাসে একটি ফরজ ইবাদত অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ